অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবারের সন্ধেবেলা গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস, তাই এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। আবার এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। অগ্রহায়ণ মাসের অপর আরেকটি নাম মার্গশীর্ষ। তাই প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে পবিত্র এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা লাভ পেতে পূজা আরাধনা করা হয়ে থাকে। পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি আপনারা যদি গোপনে এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবারে সন্ধেবেলা এই জিনিসটি পুড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, দুঃখ দুর্দশা, রোগ জ্বালা যন্ত্রণা, বাড়ির বাস্তু দোষ দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হল শ্রেষ্ঠ ব্রীহি, অর্থাৎ বছরের যে সময় সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। অতীতে এই অগ্রহায়ণ মাসে সর্বাধিক ধান উৎপন্ন হতো বলে বছরের সর্বপ্রথম মাস হিসাবে গণ্য করা হতো এই অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনার পাশাপাশি নবান্ন উৎসবও পালন করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পবিত্র এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনারা সন্ধেবেলা গোপনে যদি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। আর তার পাশাপাশি আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে। আর যেই গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকে না, সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকেন। সেই গৃহে কখনো কোনো দুঃখ দুর্দশা, রোগ জ্বালা যন্ত্রণা, ঝগড়া বিবাদ, কলহ অশান্তি থাকে না। বন্ধুরা, আপনারা হয়তো জীবনে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেভাবে পরিশ্রমের ফল পাচ্ছেন না। আপনারা হয়তো প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ আপনারা কোনো প্রকারেই রাখতে পারছেন না। যে কোনোভাবেই হোক অর্থের অপচয় হয়ে চলেছে, সেটা চিকিৎসার পিছনেই হোক বা যে কোনো কারণেই হোক। এছাড়াও হয়তো আপনি ঋণের দায়ে জর্জরিত হয়ে রয়েছেন। তাহলে বন্ধুরা, আপনাকে বুঝতে হবে যে আপনার গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে, অর্থাৎ আপনার গৃহে বাস্তু দোষ রয়েছে। তাই বন্ধুরা, আপনার গৃহের এই বাস্তু দোষটি কিন্তু অবিলম্বে দূর করা প্রয়োজন। তাই বন্ধুরা, পবিত্র এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনি মঙ্গলবার আপনারা যদি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে যে অর্থ আগমনের পথে যে বাধা সৃষ্টি হয়েছে, সেই বাধা খুব সহজেই কেটে যাবে। কিভাবে আপনারা এই উপায় বিধিটি পালন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা এই বিশেষ উপায়টি অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার সন্ধেবেলা অবশ্যই করতে পারেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই বিশেষ উপায়টি অবলম্বন করার জন্য
আমাদের কি জিনিস লাগছে। সবার প্রথম লাগছে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, এই তেজপাতা আমাদের সকলের রান্নাঘরে আমরা খুব সহজেই পেয়ে যাই। আর এই তেজপাতার অনেক গুণ রয়েছে, আর এই তেজপাতার গুণ যে শুধুমাত্র রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। প্রাচীন কাল থেকে বহু ভেষজ গুণে সমৃদ্ধ এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপি অনুসারে এই তেজপাতার সুগন্ধ শরীর, মন ও বাড়ির পরিবেশকে শুদ্ধ করে। বাড়ির বাস্তুতে এক ইতিবাচক শক্তির প্রভাব সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তেজপাতার ধোঁয়া আমাদের ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে ঘরের পরিবেশকে শুদ্ধ ও পবিত্র করে তোলে এবং আমাদের ঘরে এক পজিটিভ এনার্জির বৃদ্ধি করে। এই বিশেষ উপায়টি করার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা, তার সাথে লাগবে 5টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ। হিন্দু শাস্ত্র মতে নানা রকম পুজো পাঠ ও উপায় বিধি বা টোটকা অবলম্বনের ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিবারের সুখ সমৃদ্ধি ও বাড়ির বাস্তু দোষ দূর করার ক্ষেত্রে লবঙ্গের অধিক ব্যবহারের কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, এই বিশেষ উপায়টি অবলম্বন করার জন্য আমাদের 7টি নিখুঁত তেজপাতা এবং 5টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ জোগাড় করে নিতে হবে। আর নিতে হবে 1 টুকরো বা 3 টুকরো কর্পূর। বন্ধুরা, আমরা আমাদের বাড়ির রান্নাঘরে খুব সহজে তেজপাতা এবং লবঙ্গ পেয়ে যাব, কিন্তু আপনারা যখন এই অগ্রহায়ণ মাসের শনিবার বা মঙ্গলবার বিশেষ উপায়টি অবলম্বন করবেন, তখন বন্ধুরা আমি বলবো অবশ্যই আপনারা নতুন বাজার থেকে কিনে নিয়ে আসুন তেজপাতা এবং লবঙ্গ। বন্ধুরা, আপনারা রান্নাঘর থেকে যদি নেন তো সেটা একটু ছোঁয়াছানির ব্যাপার আছে, তো আপনারা যখন এই বিশেষ উপায়টি পবিত্র এই অগ্রহায়ণ মাসে শনিবার বা মঙ্গলবার অবলম্বন করবেন তো নতুন নিয়ে এসেই করা ভালো, এতে আপনারা অধিক ভালো ফল পাবেন। বন্ধুরা, পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে হাত জোড় করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর আপনারা বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে 1 ঘটি জল ঢেলে দেবেন। শুধুমাত্র অগ্রহায়ণ মাসেই নয়, সারা বছরই আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় ঈশ্বরের নাম স্মরণ করে ঈশ্বরকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাতঃ স্নান সেরে নেবেন। বন্ধুরা, পবিত্র এই অগ্রহায়ণ মাসে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আপনারা চাইলে পবিত্র এই অগ্রহায়ণ মাসে শনিবার বা মঙ্গলবার গঙ্গা স্নান করতে পারেন, আর যদি সম্ভব না হয় তা আপনারা এই অগ্রহায়ণ মাসে শনিবার বা মঙ্গলবার স্নানের জলে সামান্য কর্পূর ও কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে এসে সকাল সকালই আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনাদের নিত্য পুজো সেরে নেবেন। আপনারা চাইলে অবশ্যই 7টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং 1 টুকরো বা 3 টুকরো যে কর্পূর, সেটা আপনারা আপনাদের সিংহাসনে যে দেবী শক্তি বা মাতৃশক্তি রয়েছেন বা মা লক্ষ্মী রয়েছেন তার চরণে নিবেদন করবেন এবং এরপর আপনারা নিত্য পুজো সেরে নেবেন এবং সারা দিন আপনারা সেই তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর আপনাদের সিংহাসনেই রেখে দেবেন। এরপর সন্ধেবেলা আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর ঘরে এসে নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবেই সন্ধ্যা পুজো করবেন। সন্ধ্যা আরতি করার সময় আপনারা তো ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে আরতি করবেনই এবং তার সাথে সাথে নিয়ে নেবেন একটি ধুনুচি। যদি আপনাদের কাছে আগে থাকতেই পিতলের ধুনুচি থাকে সে তো খুবই ভালো, আর যদি আপনাদের কাছে পিতলের কোনো ধুনুচি না থাকে সেক্ষেত্রে আপনারা আগে থেকেই
নতুন মাটির একটি ধুনুচি বা পারলে অবশ্যই পিতলের একটি ধুনুচি নিয়ে আসবেন। এবার আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সকালে 7টি তেজপাতা, 5টি লবঙ্গ এবং 1 টুকরো বা 3 টুকরো যে কর্পূর নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছু ধুনুচিতে নিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর এক ধোঁয়া সৃষ্টি হবে এবং তারপর আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে সেই ধুনুচি দিয়ে আরতি করবেন। ঠাকুর ঘরে ধুনুচি দিয়ে আরতি করার পরে আপনার বাড়ির প্রতিটি ঘরে সেই ধুনুচি নিয়ে গিয়ে দেখাবেন। বন্ধুরা, এই বিশেষ কার্যটি করার আগে থাকতে কিন্তু আপনারা আপনাদের বাড়ির প্রতিটি দরজা, জানলা, সদর দরজা বন্ধ করে রাখবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, এই তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর পোড়ানো যে ধোঁয়াটা, এটা যেন আপনার বাড়িতে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত থাকে। এরপর আপনারা আপনাদের বাড়ির সদর দরজা সর্বপ্রথম খুলবেন। এরপর আস্তে আস্তে আপনারা আপনাদের বাড়ির জানলাগুলো খুলে দেবেন। বন্ধুরা, তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর পোড়ানো মিশ্রিত যে ধোঁয়া সৃষ্টি হয় সেই ধোঁয়াটা আমাদের বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো। আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে বাস্তু দোষ থাকে তাহলে সেটা খুব ভালোভাবেই দূর করতে সাহায্য করবে এই ধোঁয়া। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, অর্থাৎ আপনাদের বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে, তা আপনারা বুঝবেন কি করে? আপনি প্রচুর পরিমাণে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আপনি আপনার আশাস্বরূপ ফল পাচ্ছেন না, আপনার জীবনে কোনো রকম উন্নতি হচ্ছে না, কোনো সফলতা আপনি অর্জন করতে পারছেন না এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ করতে চাইছেন কিন্তু সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। পরিবারের সদস্যের মধ্যে মনোমালিন্য, রোগ জ্বালা, যন্ত্রণা আপনার পিছু ছাড়ছে না, তাহলে বুঝবেন বন্ধুরা আপনার বাস্তু নেগেটিভ এনার্জিতে প্রভাবিত। তাহলে বন্ধুরা আপনারা এই উপায় বিধিটি অবশ্যই পরপর 3টি শনিবার বা 3টি মঙ্গলবার অবলম্বন করুন, ভালো ফল পাবেন। তবে বন্ধুরা, এই বিশেষ উপায়টি অবলম্বন করার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। রান্নাঘরে আমরা খুব সহজেই তেজপাতা এবং লবঙ্গ পেয়ে যাব, কিন্তু বন্ধুরা আমি আগেও যেরকম বললাম, আপনারা যখন এই বিশেষ উপায়টি পবিত্র এই অগ্রহায়ণ মাসে শনিবার বা মঙ্গলবার অবলম্বন করবেন, আপনারা চেষ্টা করবেন বাজার থেকে নতুন কিনে নিয়ে এসে তারপরে এই উপায় বিধিটি পালন করা। কারণ রান্নাঘরে রয়েছে কোনো না কোনো কারণে বা কোনো সময় এঁঠোর বা কিছুর ছোঁয়া অবশ্যই লেগে যেতে পারে। এই বিশেষ উপায়টি অবলম্বন করার জন্য এই জিনিসগুলির শুদ্ধতা সবার আগে খুব প্রয়োজন। কোনো উপায় বিধি বা টোটকা অবলম্বন করবেন তখন সেই জিনিসগুলির শুদ্ধতা, আপনার মনের শুদ্ধতা এবং আপনার শারীরিক শুদ্ধতা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এই 3টি জিনিসই কিন্তু একটি উপায় বিধি সঠিকভাবে পালন করার জন্য খুব এই সময় কিন্তু আপনার বাড়ির পরিবেশও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে রান্নাঘর দেখবেন যেন কোনো রকম অগোছানো অবস্থায় না থাকে, আর কোনো রকম রান্নাঘরে যেন এঁঠো বাসনপত্র না থাকে, বাড়ির কোথাও যেন নোংরা আবর্জনা জমা না হয়ে থাকে, এটি খেয়াল রাখবেন। আর যে কোনো উপায় বিধি করার জন্য কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। এই বিশেষ উপায় যেদিন আপনারা অবলম্বন করবেন, অর্থাৎ অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার, আপনারা কিন্তু ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না বা রান্নাও করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। তো বন্ধুরা, আপনারাও আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য অবশ্যই পবিত্র এই অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখবেন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।